হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবিহা শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম। আপনাদের সবাইকে ঈদ মুবারক। লাইভে জয়েন করে ফেলেন। লাইভে জয়েন করে ফেলেন সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এমডি নাসির, হাই আপু, ঈদ মুবারক। ঈদ মুবারক সবাই রে, কিন্তু হচ্ছে আমার তো ঈদ আজকে বলা যায় নাই। আমার আজকে ঈদ ভালো যায় নাই। আপনি অনেক মোটা হয়ে গেছেন। হ্যাঁ, মোটা হয়েছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আজকে এত জ্বর আসছে। সকাল থেকে পর্যন্ত খালি ঘুমাই আসছিলাম, এত অসুস্থ। অনেক মোটা হয়েছে। ঈদ মুবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত মোটা হয়ে গেছো। ঈদ মুবারক, ঈদ মুবারক সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক। আরে ঈদ মুবারক সবাই, ঈদ মুবারক। আবার যে কথা বলার ওইরকম এনার্জি পাইতেছি না, কিন্তু আমি আজকে সবার সাথে মানে ঈদ আসছে, আমি আমার অডিয়েন্সদেরকে ঈদ মুবারক কই নাই, এটা কি হয়? এর জন্য কষ্ট করে হইলো লাইভে আসছি যে ঈদ মুবারক কইতে। একলা কেমন আছো আপু? তিশামণি, আমি হচ্ছে অসুস্থ আজকে সকাল থেকে, এত জ্বর। প্রয়োজন ছিল, যদি করো আমাকে একটু। সবাই আমাকে একটু দোয়া করবেন প্লিজ। আমার শরীর অনেক খারাপ, অনেক অনেক অনেক। আর যদি মনে একটা জায়গা মাফটা করে দিন, কারণ সকাল থেকে এরকম একটা অবস্থা ছিল, ভাবছি যে আর বাঁচুন না। কেমন আছেন? মোটা হবার উপায় বলেন। আমার পেজে দেওয়া আছে, গিয়ে দেখায়েন মোটা হওয়ার উপায় কি, কেমনি মোটা হয়েছি। ঈদ মুবারক আপু, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঢাকা থেকে দেখছি। আমাদের একটু দোয়া করেন না আপনারা, যদি একজন করেও দোয়া করেন আমি সুস্থ হয়ে যাবো। আমার কি কইতাম, আল্লাহ শরীর খারাপ হবে, তুমি মোটা হবার ওষুধ খাওয়া না। আমার জ্বর আসছে, জ্বর এই যে এই পর্যন্ত ছিঁড়া পয়লা যেতেছে না, এত পরিমাণ জ্বর আসছে।
নাচানাচি করে আইছে হাজি সাহেব। হ্যাঁ ভাই, আমি হাজি। আসসালামু আলাইকুম আপু, ঈদ মুবারক। কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার অডিয়েন্সদের কাছে বলি, যদি যদি মারা টারা যাই, যদি মরে টোরা যাই, আমাদের মাফ টাফ করে দেন। ওয়েট গেইন ওষুধটা আর খাইও না। আমি না, ক্যামেরাতে দেখা যেতেছে অনেক বেশি মোটা হয়ে গেছে, কিন্তু না, এত বেশি মোটা হই নাই। নাটক আর ভালো লাগে না। দুই দিন পরে দেখা যায়। একটা কথা ক্লিয়ার করে দেই, বারবার দুলাভাই দুলাভাই টানবেন না আপনারা কেউ। আমার কোনো দুলাভাই সোশ্যাল প্ল্যাটফর্মে নেই। কানে গেছে, মাথায় এটা নিয়ে রাখেন, এখানটার ভিতরে আছে না, নিয়ে রাখেন। আমার কোনো দুলাভাই সোশ্যাল প্ল্যাটফর্মে আমাকে নিয়ে ভিডিও বানায় না, আমার দুলাভাই নেই। সেই জায়গা থেকে বারবার একই টপিক আনবেন না, আর আমার ওই টপিক নিয়ে গালাগালি করবেন না। গিয়ে জিজ্ঞেস করেন আপনারা পাবলিকেরা, বারবার কেন আমাকে ধরতেছেন কেন, বুঝলাম না। এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড যেটা, সেটা নিয়ে সবাই আলোচনা করে, সেটা নিয়ে সবাই রোস্ট করে, সেটা নিয়ে সবাই ভিডিও করে। সেই ক্ষেত্রে এখন আমি কি গিয়ে ধরবো এটা কেন আমার নিয়ে রোস্ট করতেছে? আমি যা কর্মফল করবো সেটা নিয়ে তো মানুষ আমাকে রোস্ট করবে, তাই না? আমাকে নিয়েও তো অনেক আইডি থেকে রোস্ট করা হইতেছে। তো বারবার একই কথা বলেন কেন যে তোর দুলা বাইরে বন্ধ করতে কর, চুপ থাকতে কর। আপনারা কে কন, আমার এখন কি লেগা? বেশি ভিটামিন সি খাও। ঈদ মুবারক করি। লুৎফুন্নেসা পারভিন পপি, বেশি বেশি গ্লুকোজের পানি খাও। আজকে পানি মানে খাবার খাই নাই বলতে গেলে, পানি খেয়েছি বেশি। এত জ্বর আসছে, মুখে সব তিতা লাগে, যাই খাই তাই তিতা লাগে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি কাতার থেকে দেখছি। আর একটা কথা বলে দেই, যারা এইসব এই যে ভিডিও নিয়ে রোস্ট করেনি, বন্ধ করেনি, এবার এনাফ হয়ে যান। এই কি ট্রেড দেন এগুলা মানুষকে, বুঝলাম না। এগুলো বন্ধ করে দেন, বাদ দেন। মুন্না খান, ঈদ মুবারক। ঈদ মুবারক। এমডি শামিম কিং, কেমন আছো কুইন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এটা বলতে হয়, কিন্তু আমি ভালো নাই, আমি অসুস্থ। সুখে থাকলে মানুষ মোটা হয়। কাজ কাম তাইলে পারেন? হ্যাঁ পারি। ঈদ মুবারক আপু, আপনি জানতে চেয়েছি, প্লিজ উত্তেজিত হবেন না, আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। উত্তেজিত হই না, আমার কানটা ঝালাপালা হয়ে যেতেছে, মানে বুঝলাম না। খালি এই টপিক গুলার মানুষ অ্যাভয়েড করেন না। আপনারাই তো একবারে ভিউজ দেন, কেন দেখেন এগুলা? দেখেন না, তাইলে তো হয়। লেবু খানা আপু, আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে তুমি। জাকিয়া রলি আপু রিপ্লাই দেন। হ্যাঁ রিপ্লাই দিতেছি তো। কয়টা লাগবে তোমার? আপু
আপু আপনার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। হাসলে ভালো লাগে, সবসময় হাসি খুশি থাকো আর নেগেটিভ কমেন্ট ইগনোর করো। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন। মাহিমা জান্নাত, বর্তমানে কই থাকো? বর্তমানে বাসায় থাকি, আর কই থাকবো। রাত্রে এসে ঈদ মোবারক, সবকিছু ঠিকঠাক হবে, টেনশন করো না। আমি দেখা করছি ওর সাথে, মুন্না খান। আমার হচ্ছে কি আজকে এত পরিমাণ জ্বর আসছে, আর কালকে সারা রাত ঘুমাই নাই। ওই যে ঘুমাই নাই, ওই ইনফেক্ট অনেকদিন ধরে তো ঘুম হয় না রাত্রে। তো আজকে সকাল থেকে এত পরিমাণ ঘুমাইছি আমি, মানে জ্বরে মানে উঠতেই পারিনি বিছনা থেকে। পরে মাঝখান দিক দিয়ে ওইটা গিয়া একটু আপুদের সাথে কাজ করছিলাম, বেশি না, আধা ঘন্টাও না, বেশি না, আধা ঘন্টারও কম। জাস্ট বডির ভিতরে একটু গিয়ে ছোঁয়াইছি, আবার শুয়ে পড়ছি। মোহাম্মদ বিল্লাল, একদিন প্রস্তাবের মোটা হওয়ার ওষুধ খাওয়ার জন্য। এটা কোনো ওষুধ না, এটা হচ্ছে ওয়েট গেইন পাউডার, যেটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট। আর আপনারা তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আপনারা দেখতেই পারবেন পস্তাই কিনা। বেশি মোটা হলে বুড়া বেডি লাগে, সমস্যা নাই, বুড়া বেডি লাগুক, আমি পোলাবেন থাকবো না। আপনি আগে অন্যরকম ছিলেন, এখন পরিবর্তন ঠিক আছে, মোটা হচ্ছে। কি করি, জামাই থেকে একা আছে, এটাই ভালো। মৌসুম ইসলাম, বাতান নেই, সব টপিকে আর আইনেন না, কিন্তু এই কামটা করলো কি? শর্মিলা আপু, মাথা হিজাব দিলে বহুত ভালো লাগে, বললে শেষ হবে না। থ্যাংক ইউ সো মাচ। অতিরিক্ত মোটা হলে শরীর ফাটা দাগ দেখা যায়, পানি জমে যায়, 5-6 মাস পর অনেক সমস্যায় ভুগতে পারে। মোটা হওয়ার জন্য কোনো ওষুধ না খাওয়াই ভালো। না আপু, আমি হচ্ছে কি স্টপিক মহিলার লাইভ আসে, অহনা মোহনা আহারে। আমি হচ্ছে কি বেশি মোটা হইতেছি না, আমি জাস্ট একটা পারফেক্ট ওয়েটে আসতে চাইতেছি। যে অনেক বেশি হ্যাংলা পাতলা ছিলাম, বাতাসের আগে আগে পড়ে যেতাম গা, সেই জায়গায় থেকে একটা পারফেক্ট ওয়েটে এসে আমি থেমে যাব। করো, সেই কারণে তুমি অসুস্থ। এমনি শামিম কিং, হ্যাঁ ঠিক বলছেন। আমার বড় বোন, বড় বোনের জামাই সবাই একই কথা কয় যে আমি আজারা চিন্তা করি, ফাউ টেনশন করি, এর জন্য অসুস্থ হয়ে যাই গা। আজকে তা পুরো পুরো ভয় পেয়ে গেছে গা। মাশাআল্লাহ, তোমাকে আগে থেকে এখন সিনেমা শুরু করছে, আমরা তোমাদের জন্য মোবাইল হাতে নিতে আসি। সত্যি কথা কইতে গেলে আমি নিজেই ফেসবুকে ঢুকতে অনেক বিরক্তিকর লাগে, ঢুকলেই সিনেমা দেখা যায়। আবার দোয়া করি আরো 4টা, দোয়া করেন আরো 10টা জানি হয়, 4টা কম হয়ে গেছে না? প্রিয় আপু, তুমি যখন চোখ বন্ধ করে ঝগড়া করতে খুব ভালো লাগতো। এটাই তো আমার জীবনের কাল, আমি চোখ বন্ধ করে কেন কথা বলি, জীবনের কাল। আপু ঈদ মোবারক জানাইছে অনেক আগে, অধরা শান, ঈদ মোবারক, ঈদ মোবারক। রোজার ঈদটা ভালো কাটে নাই, সেই জায়গা থেকে এই যে কোরবানির ঈদ, যেটা জ্বরে তো বিছানা থেকে উঠতেই পারি না। মাই কিউট আপু, মেঘলা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। এমডি আব্দুল আহাদ, এটা মানে তোর মার দিবা চাঁদের পরি, ওদের কমেন্টে রিপ্লাই দিবা না সেটা ভালো করেই জানি, তারপরে যেটা সঠিক সেটাই বলবো। তুমি কেমন
ভালো জানে, ঠিক বলছেন। বন্ধ করে কথা করার দরকার নেই। ঈদের দিন ও রুনা মন্ডল যে আপুটা আমাকে আজকে একটা কমেন্ট করছে যে আপু তুমি কই ছিলা, তোমার পেজে আমি বারবার করে ঢুকতেছি যে তুমি ভিডিও আপলোড করো না কেন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি আজকে সারা দিন কোনো ভিডিও আপলোড করিনি। একটা মনে পোস্ট করছিলাম ঈদ মুবারক, তারপরে সন্ধ্যার একটু আগে ভিডিও আপলোড করছিলাম সারাদিন পরে। তো তখন ওই আপুটা মানে বললো যে তুমি কোথায়, তুমি কোনো ভিডিও আপলোড করো নাই। বুঝলাম যে এই আপুটা কন্টিনিউ আমার ভিডিও দেখে আমার পেজে প্রতিদিন ঢুকে। ভালো লাগছে যে কেউ আমার মনে রাখছে, যে কেউ বুঝতে পারছে যে হয়তো কিছু একটা হয়েছে যার কারণে আমি সারাদিন কোনো ভিডিও আপলোড দিই নেই। শামিম কিং তোমার সাথে দেখা করতে আসতেছি কিছুদিন পর আপু। মাগো আজকাল হইলেই ভাইরাল, কি যে কেমনে কইতাম। আমি তো আগে থেকে ভাইরাল ছিলাম, জামাই বাসার থেকে আমি ভাইরাল। ছাড়াছাড়ি করে কি ভাইরাল হইতে হবে এমন কোনো কথা আছে? তার সাথে যখন ছিলাম তখন কি আমাকে কেউ চিনতো না? চিনতো, অবশ্যই চিনতো। তখন সবাই আমাকে একটা ভালো নামে চিনতো, আর এখন সবাই আমাকে একটা খারাপ নামে চিনে। তফাৎ দুইটা আলাদা, দুই রকমের। তখনকার ছিল গ্রামের সহজ সরল বউ, আর এখন একটা খারাপ নামে চিনে, কাবিন ব্যবসায়ী। তো দুই ভাবে চিনতেছে। প্রিয়া খান রিপ্লাই করো। সবারও তো মা বোন আছে, কেন যে অযথা খারাপ কমেন্ট করে জানি না। ওকে প্লিজ একবার কথা বলো। জেসমিন সুলতানা, কুষ্টিয়াতে বেড়াতে আসো আপু ইনশাল্লাহ। তুই তো ছাড়াছাড়ি করি ভাইরাল হয়েছিস। আরে ভাই ভালো করে যায় দেখো, আমি ছাড়াছাড়ি করে ভাইরাল হই নাই। যার সাথে হয় সেই বুঝে, কারো কষ্ট কেউ বুঝবে না। হ্যাঁ ঠিক বুঝছেন। অ্যাঞ্জেল শান্তা, আর আগে তোর একটা কুত্তাও চিনত না। ঠিকই কইছেন, তখন আমার আসলে আঙ্গ এলাকার মানুষই আমার চিনত না। কুত্তা চিনবো বইতে? আমি যে এলাকায় বসবাস করতাম ওই এলাকার মানুষই আমার চিনত না। সেই জায়গা থেকে ওই লোকটা আমাকে ভাইরাল করছে, তার জন্য তাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বিষাক্ত মায়া গুড, আপনি আমার লাইভে আসবেন আমি তো কখনো ভাবতেও পারি নাই। বিষাক্ত মায়া, তাসলিমা ফারহান রাইট বলছেন। তুমি করে আরেকটা ধরেন, আরো উন্নতি হবে। বাবলু ইসলাম, আপনারা দেখার জন্য ওয়েট করেন। আসসালামু আলাইকুম আপু, তোমাদের নিয়ে খালি মানুষদের মনে অনেক কষ্ট, বসে হাসে আছে। ভালো থাকো, আমার মেসেজ করে না। আসসালামু আলাইকুম, কেমন আছো? অনেক অনেক ভালো লাগে। লাইটের কারণে ফেস ঠিক মতো আসে না। এখন আসতেছে ফেস, এখন ফেস বোঝা যায়। ডিভোর্স খেয়ে ভাইরাল রিমা সুলতানা, সিঙ্গেল আছে জান, আপনিও খাইয়া ভাইরাল হয়ে আহেন। আপনার লাইভে নতুন। যোগে বুঝছো, মানুষের কথা কান দিবা না। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম শর্মিলা ভাবি, অনেক অনেক কমেন্ট পড়ে না কেন?
আগের থেকেও অনেক সুন্দর হয়ে গেছেন। রূপের রহস্য কি? আমার রূপের রহস্য ওয়েট গেইন পাউডার। আমার পেজে আছে, অর্ডার করতে পারেন। আমি ইন্ডিয়া আসাম থেকে দেখি, তোমার ভিডিও খুব ভালো লাগে। মিনহাজুর রহমান। আগে চিকন ছিল, এখন এত পরিবর্তন কিভাবে? আপনাদের সব ভিডিও আমি দেখি। চালিয়ে যাও, হিজাব করে সবসময় ভিডিও বানাবেন। ধন্যবাদ। বিষাক্ত মায়া, থ্যাংক ইউ সো মাচ। চাইরা দিতে খুব ভালো হয়েছে, দেখলাম। এখন অনেক টিকটক ছেড়ে দিতে পারে, ভালো ফেসবুক লাইভ ছেড়ে দিতে পারে। আরে আমার হুজুর ডায়লগ করতে পারে। শর্মিলা মৌ, ঈদ মুবারক। ঈদ মুবারক মৌ আপু। আজকে তোমাদেরকে খুব মিস করছি, কারণ আজকে আমি খুব অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ। এখনো এই যে এই 2 জায়গাটার ভিতরে শর্ট মারতেছে কারেন্টে। সারাদিন কিছুই খাইনি, মানে কিছু খাইনি বলতে গেলে খাইছি একটু আগে, চা খাইছি মুড়ি দিয়া, আর দুপুরেও মনে হয় খাইছিলাম। ইস, এর জন্য তোমার খারাপ লাগে না? সানজিরা জাহান। না, আমার তার জন্য খারাপ লাগবে কেন? সে কে? সে আমার কেউই না, তার জন্য আমার কেন খারাপ লাগবে? ঈদের দিনও তোমার চোখে পানি দেখতে চাইনি। এমডি শরীফুল, গাজীপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ। শর্মিলা কেমন আছো আপু? বাবু বিশ্বাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবসময় হাসি খুশি থেকো, ওই কথা ভুলে যাও, জীবনে এগিয়ে যাও। তোমাকে আমি খুব মিস করেছি। শর্মিলা মো আপু, তোমার একটা পোস্ট দেখে আমি অনেক হাসছি, বুঝছো? তুমি মনে হয় সন্ধ্যার আখ্যান দিয়ে একটা পোস্ট করছিলা যে আমি সারাদিন পরে এখন নেট কিনলাম, ওটা দেখে আমি অনেক হাসছি। আপু দাদা থেকে দেখছি, এই ভিডিও ভালো লাগে। কারোর জন্য কান্নাকাটি ভালো লাগে না আপু? এটা কি লাইভ? হ্যাঁ, এটা লাইভ। তানিয়া আক্তার, আপু কেমন আছো? ঈদ মোবারক। থাকতে পারে না দাদাকে বলছি। আহারে রকি ভাই, আপনারা তো আমাকে জ্ঞান দিতে হবে না। কেমন আছো? জোসনা আক্তার, দুজন পাগল হয়ে যাবেন, একজনের পিছে একজন লেগে থাকেন। আমি কারোর পিছে লাগি নাই। সাবিহা নামটা বেস্ট আমার কাছে, থ্যাংক ইউ। আজকে আমার দুলাভাইরা শয়তানি করতেছে যে শর্মিলা নামটা ভাইরাল হয়ে গেছে, তো আমার নাম চেঞ্জ করে ফেলবে। আমি কে ভাই, এই যে এখনই আকিকা দিয়া দেন, আকিকা দিয়ে নাম পাল্টাইলাম, এই নাম আর লাগতো না। ঘুরাতে হবে। কেরার কন্যা, ঈদের শুভেচ্ছা রইল সোহেল। সবাই ভালো থাকবেন। দাঁতগুলো অনেক ভালো লাগে। আমি কিন্তু একটা মেয়ে মানুষ, আমার হাজবেন্ডের আইডি থেকে কমেন্ট করলাম তোমার দাঁতগুলা, আমার দাঁতগুলা অনেক বড় বড়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। ভালো লাগতেছে না এখন? আসসালামু আলাইকুম।